তরুণদের হাত ধরেই বাংলাদেশ পুনর্গঠিত হবে, উনি জাস্ট হচ্ছে সহযোগিতা করবেন। আওয়ামী লীগকে আমরা একদমই চাই না। গণতন্ত্র আবার সংস্কার হোক। বলছেন যে বাংলাদেশের তরুণরা যেটা দেখিয়েছে এটা সারা বিশ্বের তরুণরা এখন অনুপ্রাণিত হচ্ছে যে কোনো স্বৈরাচার রাজনীতির বিরুদ্ধে আন্দোলন করার জন্য। কারণ বাংলাদেশের তরুণদের হাত ধরেই বাংলাদেশ পুনর্গঠিত হবে, উনি জাস্ট হচ্ছে সহযোগিতা করবেন। উনি ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখেছেন দেশে যে বিশৃঙ্খলা আছে সেই বিশৃঙ্খলাটা উনি অতি দ্রুত বন্ধ করবেন এবং হচ্ছে একই সাথে তরুণদের হাত দিয়ে তরুণদের মাধ্যমে উনি এই দেশটাকে পুনর্গঠন করবেন, এই দেশটাকে বিশ্বের কাছে মডেল হিসেবে তুলে ধরবেন ইনশাআল্লাহ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র বাংলাদেশের সম্পদ না, উনি আন্তর্জাতিক বিশ্বের সম্পদ। কারণ তিনি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেছেন, বিভিন্ন দেশের অবস্থা দেখেছেন, তিনি এমনকি তিনি শান্তিতে নোবেলও পেয়েছেন। তার তুলনার মতো একজন ব্যক্তি বাংলাদেশে নাই। অচল অবস্থা ফিরিয়ে আনা অতি দ্রুত সম্ভব হবে যদি ডক্টর ইউনূস তো ইকোনমিক্সে পড়াশোনা করেছেন, তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয় জানেন। তো এখন হচ্ছে আমরা প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারকে হচ্ছে বিভিন্ন রূপরেখা দেব, বিভিন্ন রূপরেখা দেওয়ার পরে তিনি হচ্ছে সেই অনুযায়ী কাজ করবেন। এরপর হচ্ছে ওনার মেয়াদ শেষ হলে তিনি হচ্ছে একটা নির্বাচন দিবেন। নির্বাচনের মাধ্যমে আমরা সকল দলের সমন্বয়ে উইদাউট আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগকে আমরা একদমই চাই না, সকল দলের সমন্বয়ে একটা সরকার গঠন করব। সেই সরকারের অধীনে দেশের যাবতীয় যেসব নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হয়েছে সেগুলো রিকভার করব। আমরা চাই যে গণতান্ত্রিক একটা বিপ্লব হোক, যেখানে হচ্ছে গণতন্ত্র আবার সংস্কার হোক। যেই গণতন্ত্রে হচ্ছে শেখ হাসিনা বা স্বৈরাচারী সরকার এরশাদের মতো আর কোনো রকমের খুনিকে আমরা তৈরি করতে চাই না। এই গণতন্ত্রে আমরা চাই যে হচ্ছে সহানুভূতিশীল একটা রাষ্ট্র, যেখানে হচ্ছে বিরোধী দলকে দমনপীড়ন করা হবে না, যেখানে হচ্ছে সকলের মতামতকে প্রায়োরিটি দেওয়া হবে। গণতন্ত্রের মুখ হচ্ছে মিডিয়াকে এত মনিটর করবে না, সেটাই আমরা চাই।